হরে কৃষ্ণ। তো সকল কৃষ্ণপ্রেমী ভক্তকে আমার সাদর প্রণাম। তো আজ আমরা গর্গ সংহিতা শুরু করতে যাচ্ছি। গর্গ সংহিতা এখন পড়ছি। তো আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা শুনছেন। বাস্তবে মানুষ যেহেতু এখন বেশি পড়াশোনা করছে না, তাই গর্গ সংহিতার মূল্য এখনও পূর্ণরূপে বুঝতে পারছে না, এমনকি বৈষ্ণব সমাজেও। যতটা শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব আছে বৈষ্ণবদের ক্ষেত্রে, কম তো নয়, বরঞ্চ বলা যায় অধিকই গুরুত্বপূর্ণ হচ্ছে গর্গ সংহিতা। শ্রীমদ্ ভাগবতম বৈষ্ণবদের অতি প্রিয়, কারণ সেখানে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী প্রচুর পরিমাণে রয়েছে। গর্গ সংহিতার মধ্যে প্রচুর পরিমাণে ভগবানের অত্যন্ত প্রিয় গোপন লীলা কাহিনী রয়েছে। আজ এই গর্গ সংহিতা রচনার বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের কথা যদি মনোযোগ দিয়ে পূর্ণতা শোনেন, তাহলে গর্গ সংহিতার প্রতি আপনার আগ্রহ জন্মাবে, প্রেম জন্মাবে। তাই অনুরোধ করছি আজকের ক্লাসটি পুরোটা শুনুন। তো আসুন প্রথমে আমরা স্বল্প আকারে মঙ্গলাচরণ করি। মহৎ কৃপা ছাড়া এই জ্ঞান তো আমরা অনুভব করতে পারবো না, তাই মহৎজনের আশীর্বাদ গ্রহণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धो वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जय भगवान कृष्णचंद्र की जय, गर्ग संहिता की जय। तो आज আমরা গর্গ সংহিতার দ্বিতীয় অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। এই দ্বিতীয় অধ্যায় গর্গ মুনি কিভাবে গর্গ সংহিতা রচনা করেছেন, সেই রচনা আমরা অনুভব করার চেষ্টা করব। তো আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি এই যে গর্গ সংহিতা বাংলায় বলছি, এই গর্গ সংহিতা মূল বইটি হচ্ছে হিন্দিতে আমার কাছে আছে। এই হিন্দি বইটি প্রথমে বাংলা আপনাদের জন্য এভাবে ট্রান্সলেট করা হয়। আমি বসে বসে এটা করি,
সেবা শেষ করে এসে আর ট্রান্সলেট করার পরে তারপর আবার আপনাদের সামনে এগুলি উপস্থাপন করি, কারণ বাস্তবে আমাদের সমস্ত গ্রন্থ সংস্কৃত আর হিন্দিতে মূল গ্রন্থগুলি রয়েছে। তো আমার এই প্রচেষ্টা তখন সফল হবে যখন আপনারা এই কথাগুলি শুনবেন এবং আমার প্রতি আশীর্বাদ করবেন, আপনাদের জীবনকে পবিত্র করবেন। যদ্যপি আপনাদের সকলের জীবন অত্যন্ত পবিত্র, তথাপি আপনারা যদি শোনেন তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হয়। তো আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সে আলোচনার বিষয় হচ্ছে গর্গমণি কর্তৃক গর্গ সংহিতা রচনা। মহাদেব মাতা পার্বতীকে এই গল্প শোনাচ্ছেন। মাতা পার্বতীকে মহাদেব বলছেন, দেবর্ষি নারদের কথা শুনে মহামুনি গর্গ আচার্য হাসতে হাসতে এই কথাগুলি বললেন। এর আগের অধ্যায়ে আপনারা যারা প্রথম অধ্যায় শুনেছিলেন যে কিভাবে অনুপ্রেরিত হয়েছিলেন, তো নারদ মুনির অনুপ্রেরণায় গর্গ সংহিতা রচিত হচ্ছে। তো নারদ মুনি যখন গর্গ আচার্যকে বললেন, গর্গমণিকে বললেন যে তুমি গর্গ সংহিতা, তুমি একটা সংহিতা রচনা করো যেখানে প্রচুর পরিমাণে কৃষ্ণ লীলা থাকবে। তো এই কথা শুনে গর্গমণি নারদমণিকে কি বললেন সেই কথা মহাদেব, দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলছেন। গর্গমণি বললেন, হে ভগবান, আপনি যা বললেন এটি অত্যন্ত কঠিন কার্য। আপনি তো বলেছেন যে আমি গর্গ সংহিতা রচনা করি যার মধ্যে প্রচুর পরিমাণে পরমেশ্বর ভগবানের লীলা কথা থাকে, কিন্তু এটি বলা সহজ, করা খুব কঠিন। বাস্তব সত্য হচ্ছে ভগবানের কথা বলা, ভগবানের লীলা কাহিনী দর্শন করে লেখা, এটা সত্যি অত্যন্ত কঠিন কার্য। যারা করতে পারে এরা মহান ব্যক্তি, অত্যন্ত মহান ব্যক্তি। গর্গমণি, বেদব্যাসজি, কৃষ্ণদাস কবিরাজ, বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী, শিল প্রভুপাদ, এটা সাধারণ কোনো ব্যক্তির কাজ নয়। এটা একটা মহান ত্যাগের ব্যাপার, মহান তপস্যার ব্যাপার। আর এ দৈব অনুপ্রেরণা ছাড়া, দৈব শক্তি ছাড়া এটা করা সম্ভব নয়। ভগবান যদি আপনাকে এই কাজে নিয়োগ না করে আপনি কখনো এই কাজ করতে পারবেন না। যারা যারা আজ অব্দি এই কার্য করেছে এরা সত্যি মহান ব্যক্তি। এতগুলি গ্রন্থ আমি জানি না আপনাদের গৃহে কতগুলি গ্রন্থ আছে, কিন্তু এতগুলি গ্রন্থ কখনো যদি দেখার সুযোগ হয় দেখবেন বেদব্যাসজি কত বড় মহান কার্য করেছে। এই জন্যই তো বলা হয় ভগবান বেদব্যাস হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। ভগবানের শক্তি, ভগবানের কৃপা আশীর্বাদ ছাড়া এই মহান কার্য, এত বড় কার্য সংগঠিত হয় না। ভগবানের কথা মানুষের সামনে নিয়ে আসা, শাস্ত্র নিয়ে আসা তো সহজ নয়। তথাপি যদি আপনার কৃপা হয় তবে আমি এই কাজটি করতে পারবো। গর্গাচার্য বলছেন, গর্গমণি নারদমণির কাছে কৃপা আশীর্বাদ চাইছেন। হে নারদমণি, আপনি যদি কৃপা করেন, আপনার মতো মহৎ ব্যক্তির কৃপা যদি জীবনে আমার এসে যায় তাহলে আমি এই মহান কার্য করতে পারবো। এখান থেকে একটি শিক্ষা যে মহৎ কৃপার প্রয়োজন। মহান কাজ করতে গেলে মহৎ কৃপা প্রয়োজন। মহৎ ব্যক্তি, আচার্য, গুরুদেব, এনাদের কৃপা দরকার। ভগবান নারদ গর্গমণির কথা শুনে নিজের বীণা বাজাতে বাজাতে এবং হাসতে হাসতে সহর্ষ ভগবানের গুণগান কীর্তন করতে করতে সহর্ষ ব্রহ্মলোক চলে গেলেন। অ্যাকচুয়ালি নারদমণি, গর্গমণি এনারা প্রায় সেম ক্লাসের, ভগবানের খুব কাছের। তো যখন নারদমণি তো উপদেশ করেছেন আপনি এটি করুন, আর না গর্গমণি অত্যন্ত বিনয়পূর্বক বলেছেন যে আপনি যদি কৃপা করেন তবে আমি করতে পারবো। এই কথা শুনে নারদমণি হাসতে হাসতে, কেন হাসতে হাসতে? কারণ নারদমণি জানতেন গর্গমণি সেই পূর্ণ পাত্র যার ভিতরে কৃষ্ণ রস রয়েছে। গর্গমণি এমনই একজন ব্যক্তি যিনি ভগবানকে এই জনসম্মুখে আমাদের মতো
সাধারণ এই ভৌতিক জীবাত্মার সামনে ভগবানের লীলা কাহিনী উপস্থাপন করতে পারবেন। জেনে শুনেই তিনি এই কথা বলেছেন। তথাপি সাধু সুলভ মনোভাবে তিনি যখন বিনয়পূর্বক বলেছেন আপনি আমাকে কৃপা করুন, তখন নারদ মুনি নিজে হাসতে হাসতে ভগবানের গুণগান কীর্তন করতে করতে ব্রহ্মলোক চলে গেলেন। আর অপরদিকে গর্গমুনি গর্গাচলে চলে গেলেন এবং সেখানে বসে তিনি এই গর্গ সংহিতা রচনা করলেন। এই গর্গ সংহিতা রচনা করতে যে তিনি দেবর্ষি নারদ এবং যে রাজা বহুলাস্যের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। কথোপকথন নারদ মুনি এবং বহুলাস্যের যে কথোপকথন সেটাও এখানে আমরা উল্লেখ পাব। এবং এছাড়া আমরা কি পাবো, বিভিন্ন প্রকারের বিচিত্র, অদ্ভুত এবং রহস্যমণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণের লীলা না গর্গমুনি এর ভিতরে সমাবেশ করেছেন, তাই আমরা এগুলি পাব। যেখানে অমৃতের ন্যায় 12,000 শ্লোক, এই গর্গ সংহিতায় 12,000 শ্লোক আছে। যেমন 18,000 শ্লোকে শ্রীমদ্ ভাগবতম, এই গর্গ সংহিতায় 12,000 শ্লোক আছে। ওটাও কৃষ্ণের লীলা, এটাও কৃষ্ণের লীলা। তাহলে 12 যুক্ত 18 যোগ করুন, ভগবানের লীলা কাহিনী পদ্মপুরাণে রয়েছে, স্কন্দ পুরাণে রয়েছে। ভগবানের লীলা কাহিনী ভরা, ভরপুর মাত্রায়। শুধু পড়তে হবে আমাদের। পড়তে পড়তে একদিন আমরা ভগবানের কথায় সবসময় চিন্তন করতে থাকব। তাই আপনারা পড়বেন এবং শুনবেন। যার পড়ার সামর্থ্য নেই, সুযোগ নেই, কমসে কম বর্তমানে টেকনোলজি কাজে লাগান, মোবাইলের মাধ্যমে শুনুন। আমরা আপনাদের হয়ে পড়ে দিচ্ছি। তো মহামুনি গর্গ যা কিছু গুরুজনের কাছ থেকে শুনেছিলেন এবং নিজের চোখে যা কিছু শ্রীকৃষ্ণের লীলা কাহিনী দেখেছিলেন, সেই সব কিছু তিনি ওনার এই গর্গ সংহিতায় লিখে দিয়েছেন। তাহলে গর্গ সংহিতায় কিভাবে রচিত হয়েছে? তিনি তার গুরুদেবের কাছ থেকে যা কিছু, গুরুজন মহান মহান মুনি ঋষিদের কাছ থেকে যা কিছু শিখেছিলেন, শুনেছিলেন, ভগবান সম্পর্কে, ভগবত তত্ত্ববিজ্ঞান সম্পর্কে যা কিছু তিনি শুনেছিলেন, সেই সব তিনি কিন্তু রচনা করে এই গর্গ সংহিতার ভিতরে দিয়ে দিয়েছেন। সৌভাগ্যবশ গর্গমুনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যখন লীলা প্রকাটিত হবে তার আগে তিনি এসেছিলেন এবং গর্গমুনি পরমেশ্বর ভগবানের সমস্ত লীলা কাহিনী তিনি দর্শন করেছিলেন স্বচক্ষে। সাধারণত খুব কম ভাগ্যবান ব্যক্তির এরকম সৌভাগ্য হয় যে ভগবানের লীলা কাহিনী নিজে দেখে সেই গল্প এখানে লিখবে। গর্গমুনি তাদের মধ্যে একজন, যে স্বচক্ষে ভগবানের লীলা কাহিনী দেখেছিলেন। একবার বিচার করুন এই গর্গ সংহিতা কতটা অথেন্টিক গ্রন্থ। স্বয়ং নিজে দেখে লিখেছেন আর তার গুরুমুখ পদ্ম বাক্য লিখেছেন। গর্গমুনির মতো মহান ব্যক্তি, কতটা গুরুত্বের সহিত আমাদের এই গর্গ সংহিতা গ্রহণ করা উচিত এবং পড়া উচিত, শ্রবণ করা উচিত। এই গর্গ সংহিতা শ্রীকৃষ্ণের ভক্তি প্রদায়িনী এক গ্রন্থ। যদি শ্রীকৃষ্ণে কারো অচলা ভক্তি, নিশ্চলা ভক্তি আপনি যদি চান যে শ্রীকৃষ্ণে আপনার অচলা ভক্তি হোক, নিশ্চলা ভক্তি হোক, তাহলে গর্গ সংহিতা পড়ুন। গর্গ সংহিতা পড়লে আপনি কৃষ্ণে আপনার অচলা ভক্তি তৈরি হবে। এই গর্গ সংহিতা শুনলে সমস্ত কার্য সিদ্ধি হয়। যিনি এই গর্গ সংহিতা শ্রবণ করবেন তার সমস্ত কার্য সিদ্ধি হবে। এই জগতে আপনি যা কিছু কার্য সম্পাদন করতে যাচ্ছেন, আপনার সমস্ত কার্য সম্পাদিত হবে, সিদ্ধি হবে। তাহলে আমার কি হবে? আমি তো পাঠ করছি, এমন নয়। আমি প্রথম শ্রোতা,
কারণ আমি মুখ দিয়ে যা বলছি প্রথম আমার কান শুনছে, তারপরে সেটি ভাইব্রেশনে আপনাদের কাছে যাচ্ছে। প্রথম শ্রোতা হচ্ছে আমি। তাই শ্রোতা হিসেবে যতটুকু ফল ততটুকু আমি পাবো। তাই আপনারাও পাঠ করবেন। অনেকে চিন্তা করে শ্রোতাদের জন্যই সবসময় বেশি বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে আমাদের বৈদিক সাহিত্যে। না না, আপনিও আমিও শ্রোতা। যিনি পাঠ করছেন তিনিও পাঠকও প্রথম শ্রোতা। মূল পাঠক তো বেদব্যাসজি, গর্গমুনি হচ্ছে মূল পাঠক, তিনি হচ্ছেন রচয়িতা, তিনি পাঠ করে আমাদের শুনিয়েছেন। আমরা সবাই শ্রোতা। প্রেজেন্টার হচ্ছে গর্গমুনি, আমরা হচ্ছে রিপ্রেজেন্টার। আমরা প্রথমে প্রেজেন্টেশন শুনেছি, পরে প্রেজেন্ট করছি, তাহলে রিপ্রেজেন্টেটিভ আমরা। তো রিপ্রেজেন্টেটিভ সকলের শ্রোতা। সুতরাং শ্রোতার সমস্ত ফল আপনারা পাবেন। তাই বেশি বেশি করে শ্রবণ করবেন, বেশি বেশি করে শোনাবেন। এই বিষয়ে একটি পুরাণে ইতিহাস শোনা যায়, আর যেটি শোনা মাত্র সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। একটা গল্প রয়েছে, ইতিহাস রয়েছে, যে গর্গ সংহিতা শুনলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সমস্ত কার্য সিদ্ধি হয়। এ বিষয়ে পুরাণে একটি গল্প রয়েছে, সেই কথাটি আমরা এখন শুনব। অনেক কাল আগে প্রতিবাহু নামে একজন রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল মালিনী। এবং এই রাজা রানী এনারা এই শ্রীকৃষ্ণের মথুরা পুরীতে বসবাস করতেন, এনাদের নগর ছিল ওখানে। দেখুন, এগুলো সত্য কাহিনী। কিন্তু রাজার নাম আছে, রানীর নাম আছে, রাজার পিতার নামও আছে। রাজার পিতার নাম হচ্ছে বজুকা। হিন্দিদের নাম তো সেজন্য বাঙালিদের মতো এরকম নয়। যাই হোক, বাঙালিদের নাম একটু অন্যরকম, হিন্দিদের নাম আর এক রকম, মারাঠিদের নাম আর এক রকম, গুজরাটিদের নাম আর এক রকম। তো এই কাহিনীগুলো যে সত্য, অনেকে বলে এটা কল্পকাহিনী। না, যখন পিতার নাম থাকে, মাতার নাম থাকে, স্থানের নাম বর্ণন থাকে, তখন সেই কাহিনীর সত্যতা আমাদের বুঝতে হবে। তো এই দম্পতি রাজা ছিলেন সম্পূর্ণভাবে সন্তানহীন এবং সন্তান লাভের জন্য ইনি অনেক প্রয়াস করেছেন, প্রচুর পরিমাণে চেষ্টা করেছেন। তিনি বিভিন্ন ধরনের যাগযজ্ঞ করেছেন। তিনি অনেক ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, এভাবে লেখা আছে, সৎপাত্র ব্রাহ্মণকে তিনি গোবৎস সহ গোমাতা দান করেছেন। দক্ষিণা সহ অনেক যজ্ঞ সম্পাদন করেছেন, তথাপি তার কোনো সন্তান উৎপন্ন হয়নি। আসলে শাস্ত্রে আছে যে এই ধরনের কর্ম করলে সন্তান প্রাপ্তি হয়। তিনি এই কর্মগুলো করেছেন, কিন্তু তথাপি তার কোনো সন্তান হয়নি। তিনি অনেক বিপ্রদের অন্নদান করেছেন। অন্নদান সবথেকে শ্রেষ্ঠ দান, শাস্ত্রে আছে। সবথেকে দানের ক্রম আছে। প্রথমে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ, তিলদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ, অন্নদান অপেক্ষা বিদ্যাদান শ্রেষ্ঠ। তো অন্নদান সবথেকে শ্রেষ্ঠ, বিদ্যাদান খুব কম লোকে করে, সেজন্য এটাকে ওভারঅল এভাবে চিন্তা করা হয় না। খুব কম মানুষ বিদ্যা দান করতে পারে, পৃথিবীতে রেয়ার। কিন্তু অন্নদান প্রত্যেকটা গৃহস্থ চাইলে অন্নদান করতে পারে। তাই প্রত্যেকেরই অন্নদান করা উচিত। আপনারা অন্নদান করবেন, ব্রাহ্মণদের বৈষ্ণবদের অন্নভোজন করাবেন। তা না হলে আমাদের ইস্কন মায়াপুরে 4 বার করে ফ্রি প্রসাদের ব্যবস্থা করছে। মানুষকে প্রসাদ, বৈষ্ণবদের তীর্থযাত্রীদের ফ্রিতে প্রসাদ ব্যবস্থা করা হচ্ছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ওখানে অন্নদান করার সুযোগ করিয়ে দেব।
তো অন্নদানের মাধ্যমেও তিনি ব্রাহ্মণদেরকে সম্মানিত করেছেন। তথাপি ওনার পুত্র সন্তান প্রাপ্ত হয়নি। তখন রাজা প্রতিবাহ খুব চিন্তিত হয়ে পড়লেন। এত কিছু করার পরেও যখন সন্তান হচ্ছে না, তখন তো চিন্তিত হবেই। যেমন বর্তমান সময় কি হয়, অনেকে সন্তান নেই তো অনেক ডাক্তার দেখায়, অনেক ডাক্তার দেখানোর পরে, বিভিন্ন জায়গার ডাক্তার দেখানোর পরে তার যখন সন্তান না হয়, তখন তিনি কি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন, তিনি নিরাশ হয়ে পড়েন, হতাশাগ্রস্ত হয়ে পড়েন, আর মনে হয় কোনো সম্ভাবনা নেই। তো তখন তো এত এত ডাক্তার না, তখন বদ্ধ ছিল আর পারমার্থিক ক্রিয়াকর্ম, তখন পারমার্থিক ক্রিয়াকর্মই বেশি করতেন। তো পারমার্থিক ক্রিয়াকর্ম যা হাতে ছিল করা হয়ে শেষ, এখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তখন থেকে এরা দুজন সবসময় চিন্তা তথা শোকাচ্ছন্ন থাকতেন। কেননা এই রাজা কর্তৃক প্রদেয় জল পিতৃপুরুষগণ গরম অশ্রু সমপান করতেন। সাধারণত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের কর্তব্য তার পিতৃপুরুষদের জন্য বাৎসরিক করা। বাৎসরিক এই কারণে করতে হয়, আমাদের লোকের 1 বৎসর সমান পিতৃলোকের 1 দিন। যেহেতু আমাদের তত্ত্ব আত্মতত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে, আত্মার কখনো মৃত্যু নেই, ন জায়তে ন ম্রিয়তে। তো আত্মার মৃত্যু নেই, দেহের মৃত্যু হয়েছে। যে আত্মাকে আমি আত্মীয়, আমার পিতা মাতা আত্মীয় স্বজন ভাবতাম, তিনি সবসময় সদাইব বিদ্যমান। তাই যতদিন আমার এই শরীর আছে ততদিন উচিত আমার পিতামাতাকে ভরণ পোষণ বা আমার পিতামাতাকে খাওয়ানো। আজ পিতামাতার সামনে নেই, জড়দেহে নেই, কিন্তু চিন্ময় আত্মায় পিতৃলোকে আছে। তাই সন্তানের উচিত প্রতিদিন তাকে খাওয়ানো, অন্ন প্রদান করা। আর এই অন্ন প্রদানের নাম হচ্ছে বাৎসরিক ক্রিয়াকর্ম। অন্ন দেওয়া, জল দেওয়া, এসব খাবার। তো পিতৃপুরুষগণ পিতৃলোক থেকে যখন বাৎসরিক ক্রিয়াকর্ম হয়, তখন ওই খাবার গ্রহণের জন্য তারা প্রসাদ গ্রহণের জন্য আসেন। কিন্তু যার পুত্র সন্তান নেই, পুত্র সন্তান বিহীন ব্যক্তি, তিনি যখন এই বাৎসরিক ক্রিয়াকর্ম করেন, তখন তার পিতৃপুরুষেরা যে অন্ন জল গ্রহণ করেন, প্রসাদ জল গ্রহণ করেন, তখন সেই জলটি তাদের কাছে উষ্ণ অশ্রু সম লাগে। কেন? তারা এটা বসে বসে ভাবে, হায়, এ চলে যাওয়ার পরে আমাদেরকে কে খাওয়াবে? কারণ এই বংশে তো আমাদের খাওয়ানোর আর কেউ নেই। পিতৃপুরুষেরা কত মহান চিন্তা করে, তারা এটা চিন্তা করে দুঃখ পায়। কেননা এই রাজার পরবর্তীতে আমাদের এই যে শ্রাদ্ধ তর্পণের মাধ্যমে আমাদের তর্পণ করার আর কাউকে দেখতে পাচ্ছি না। এটি চিন্তা করে পিতৃপুরুষগণও সদাই চিন্তিত থাকেন, দুঃখিত থাকেন। বন্ধু মিত্র, আমার তো আত্মীয় স্বজন, হাতি ঘোড়া সৈনিক এত কিছু সব থাকা সত্ত্বেও এই রাজা দম্পতি তারা সুখ খুঁজে পাচ্ছিল না। এই রাজার মনে সবসময় নিরাশা ভরা থাকতো। তার বিচার এমন ছিল যে তিনি কিভাবে বিচার করতেন শাস্ত্র অনুযায়ী। পুত্রহীনের জীবন এই জগতে ব্যর্থ হয়। এই জগতে যার পুত্র নেই, পুত্র সন্তান নেই, তাকে এই জগতে ব্যর্থ বলা হয়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ব্যর্থ জীবন। কারণ পুত্রহীন মানুষের যশ, পুত্রহীন মানুষের ঘর শূন্য থাকার কারণে তার মন সদা দুঃখ থাকে। দেবতা, মুনি, মনুষ্য তথা পিতৃপুরুষের ঋণ পুত্রহীন মানুষ শোধ করতে পারে না। যার পুত্র নেই, পুত্র সন্তান নেই, তিনি দেবতা, মানুষ, পিতৃপুরুষের ঋণ শোধ করতে পারে না। সুতরাং মানুষের উচিত সমস্ত প্রকার চেষ্টা করে পুত্র সন্তান উৎপন্ন করা। এটা কর্তব্য, কর্তব্য অবহেলা করা উচিত নয়, পুত্র সন্তান উৎপন্ন করা। এটিতে কথিত আছে যে পুত্রবান ব্যক্তি এই জগতে যশ লাভ করে। সুতরাং যাদের পুত্র আছে আপনারা সৌভাগ্যবান। পুত্রের মাধ্যমে যশ হয়।
অর্জুনের মাধ্যমে পাণ্ডুর যশ হয়েছিল, পিতামহ ভীষ্মের মাধ্যমে শান্তনু মহারাজের যশ হয়েছিল, কৃষ্ণের মাধ্যমে যদুবংশ যশবান হয়ে গেছিল, নন্দ মহারাজ যশবান হয়ে গেছে, যশোদা মা তো যশোদাই হয়ে গেল যশ। পুত্র সন্তানের অনেক মাহাত্ম্য আছে আমাদের বৈদিক সাহিত্যে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত পুত্র সন্তান গ্রহণ করা। পুত্র সন্তান কিভাবে জন্মে তত্ত্বদ্রষ্টা গুরুগণ জানেন। যদি আপনারা গরুর পুরাণে একসময় এই বিষয়ে ডিটেলস আলোচনা আছে, শুনতে থাকবেন, কিন্তু ওটা হিন্দিতে চলছে, বাংলায় ওটা সময় পাচ্ছি না আমি করার, ডাইরেক্ট হিন্দিতেই চলছে, শুনতে পারেন প্লে লিস্টে যে। আর পরলোকেও সদ্গতি হয়, যদি পুত্র সন্তান থাকে তাহলে আপনার পরলোকেও সদ্গতি হয়। সুতরাং পুত্র সন্তানের অনেক মাহাত্ম্য আছে, কিন্তু পুত্র সন্তানকে প্রকৃত বৈষ্ণব রূপে তৈরি করতে হবে, প্রকৃত সন্তান রূপে। পুত্র সন্তান এরকম চোর ডাকাত এরকম হলে হবে না, কিন্তু সন্ত্রাসী হলে হবে না, ভালো করে তৈরি করতে হবে। আয়ু আরোগ্য সম্পত্তি বৃদ্ধি পায় যার গৃহে পুত্র সন্তান আছে। আপনার আয়ু বৃদ্ধি পাবে যদি পুত্র সন্তান থাকে। মনে মনে সারাক্ষণ এইভাবে চিন্তা করতে করতে রাজা প্রতিবাহর কোথাও সন্তুষ্টি পাচ্ছিল না। রাজা বিচার করছে, শাস্ত্রে এভাবে আছে তো রাজা এভাবে বিচার করছে। এটা রাজার অহৈতুক বিচার নয়, বেকার বিচার নয়, এভাবে আছে তাই উনি বিচার করছে। তো নিজের মাথার উপরে সাদা চুল দেখে রাত দিন শোকাতুর থাকতো যে একেতে চুল সাদা হয়ে যাচ্ছে, আর এদিকে সন্তান নেই, আমি মৃত্যুর পরে কে শ্রাদ্ধ করবে। এই চিন্তা করতে করতে সব সময় চিন্তিত, সব সময় চিন্তা করছে কি হবে। আপনারা আবার এতটা চিন্তা করবেন না। যারা বৈষ্ণব তারা কিন্তু তাদের সমস্ত দায়িত্ব কৃষ্ণের, এটা বৈদিক নিয়ম অনুযায়ী। একদিন মহর্ষি শাণ্ডিল্য মথুরাপুরীতে রাজা প্রতিবাহর সাথে দেখা করতে আসলেন। একবার বিচার করুন, যখন উনি অনেক প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান করেছেন এবং তথাপি ওনার কার্য সিদ্ধি হচ্ছে না, তখন পরমেশ্বর ভগবান তিনি একজন মহান মুনি, মহান ঋষি শাণ্ডিল্য মুনিকে পাঠালেন। এই শাণ্ডিল্য মুনি মথুরাপুরতে ঘুরতে ঘুরতে আসলেন এবং এই রাজা প্রতিবাহর সাথে তিনি দেখা করলেন। যখনই শাণ্ডিল্য মুনি তার রাজপ্রাসাদে প্রবেশ করেছে, রাজা প্রতিবাহ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠেছে, দণ্ডবাদ প্রণাম জানিয়েছে, সাদর সম্ভাষণ জানিয়েছে, হাসি মুখে তাকে আসন প্রদান করেছেন। তারপরে পাদ্য অর্ঘ্য দ্বারা তার পূজা করেছেন। দেখুন ভিতরে দুঃখ, কিন্তু মুনি ঋষি এসেছেন, ব্রাহ্মণ এসেছেন গৃহে, দাঁড়িয়ে উঠেছেন। আপনি যখন রামায়ণ পড়বেন সেম ঘটনা, রামচন্দ্র ভগবান যবে বশিষ্ঠ মুনি আসতেন বা নারদ মুনি আসতেন বা কোনো ব্রাহ্মণ আসতেন, ভগবান স্বয়ং কিন্তু তিনি রাজা রূপে লীলা করছেন, ক্ষত্রিয় রূপে তুরন্ত দাঁড়িয়ে উঠতেন এবং যে তার পদ প্রক্ষালন করতেন, পূজা করতেন, আরতি করতেন, তারপরে তার সাথে কথা বলতেন খেতে দেওয়ার পরে। ব্রাহ্মণের কত মর্যাদা আমাদের সমাজে, আমার মানে এটা বলতে দ্বিধা নেই। বাস্তবিক 4টা বর্ণের ভিতরে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ। যদি এই কথা কোনো ব্রাহ্মণ শুনেন আমার এই ভিডিও, আপনারা আপনাদের সেই গৌরবময় ঐতিহ্য আবার ফিরিয়ে নিয়ে আসুন, এই সমাজকে আপনারা বাঁচান। এটা ব্রাহ্মণের কাজ। ব্রাহ্মণরা সমাজকে ধর্ম জ্ঞান প্রদান করবে। এই ক্ষুদ্র জীবন, এই জীবনে বেশি অর্থের পিছনে ছোটাছুটির কোনো দরকার নেই। শাস্ত্র দ্বারা আপনারা জগৎকে সঠিক মার্গ দেখান, এটাই আপনাদের কাছে অনুরোধ। যেহেতু প্রসঙ্গত তাই বললাম। রাজাকে উদাসীন দেখে বড়ই বিস্ময়ের সাথে মুনি শাণ্ডিল্য অভিনন্দন এবং স্বস্তি বাচন করতে করতে রাজ্যসহ রাজার সর্বাঙ্গীন মঙ্গল সম্পর্কে জানতে চাইলেন।
যে রাজ্য কেমন চলছে, সব কিছু কেমন চলছে, আপনি কেমন আছেন, এরকম আর কি সব কিছু ওভারঅল সব কিছু তিনি জানতে চাইলেন। তখন রাজা প্রতিবাহ বলছেন, আমি নিজের পূর্ব জন্মের অর্জিত দোষের ফলে দুঃখের বিষয়ে বলছি। এই যে আজকে আমার যে দুঃখ, সেটি পূর্ব জীবনের অর্জিত। এর থেকে একটা শিক্ষা, আমরা এই জীবনে যে দুঃখ পাই সেটা পূর্ব জীবনের অর্জিত ফল। তাই এটাকে খুব বেশি দুঃখ প্রাপ্তি করার দরকার নেই। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, মাত্রা স্পর্শস্ত কন্ত শীতোষ্ণ সুখদা আগম অপায়ন অনিত্যন্তম তিতিক্ষব ভারত। জীবনে দুঃখ বা শোক আসছে, এটাকে এই সুখ বা দুঃখকে শীত এবং গ্রীষ্মের মতো চিন্তা করুন। এ আজ আছে, কাল থাকবে না। সময় কখনো একরকম থাকে না। এটি একটি বড় শিক্ষা। সময় কখনো একরকম থাকবে না। তাই তিতিক্ষব ভারত, সহ্য করুন। আপনি আজকে আপনার জন্য যেটা দুঃখদায়ক, কালকে সেটা আপনার জন্য নাও থাকতে পারে, আপনার জন্য সুখদায়ক হতে পারে। আজকে যেটা সুখদায়ক, তাই এত বেশি আপনি আহ্লাদিত বোধ করেন না, কারণ কালকে এই সুখ নাও থাকতে পারে। সুখ দুঃখ এখানে গ্রীষ্ম আর শীতের মতো, সব কিছু পরিবর্তনশীল। আবরম ভুবনলোকা পুনরাবর্তিন, ব্রহ্মলোক পর্যন্ত শুধু আবর্তন চক্রে ঘুরছে। আজকে যা দেখছেন কালকে এরকম থাকবে না। আজকে কালো চুল দেখছেন, কালকে সাদা চুল হয়ে যাবে। আজকে আমার সুন্দর চেহারা দেখছেন, কালকে বৃদ্ধ দেখবেন আমাকে, আপনিও বৃদ্ধ হয়ে যাবেন। আজকে সুন্দর জীবন দেখছেন, কালকে সুন্দর জীবন না, কষ্টকর জীবন। আজকে কষ্টকর জীবন দেখছেন, কালকে সুন্দর জীবন প্রাপ্তি হবে। আজকে জীবনে দুঃখ আছে, কাল জীবনে সুখ প্রাপ্তি হবে। আজকে আপনার আমার জীবনে কিছু নেই, কালকে সব কিছু প্রাপ্তি হবে। আজকে আমার আপনার জীবনে সব আছে, কালকে সব হারিয়ে মরতে হবে। এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতিবাহ বললেন, আপনার মতো সর্বজ্ঞ ঋষি কি জানেন না যে আমার বর্তমান অবস্থা কি? সর্বজ্ঞ কেন? কারণ এই শাণ্ডিল্যমণি, গর্গমণি, বেদব্যাসজি, এ সকল মহান বশিষ্ঠজি, এ সকল মহান মহান মুনি ঋষি ত্রিকালজ্ঞ ছিলেন। অতীত বর্তমান ভবিষ্যৎ পূর্ণরূপে জানতেন। কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হলে তার অতীতের ঘটনা, কেন আজকে সে দুঃখ বা সুখ উপভোগ করছে, আর ভবিষ্যতে তার কি হবে, সব কিছু তিনি জানতেন। এই জন্য তিনি সর্বজ্ঞ। কিন্তু তথাপি লোক শিক্ষার জন্য বা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তারা সবসময় এটা বলেন না। আমার রাজ্য নগরে কোথাও সুখ শান্তি আমার হচ্ছে না, আমি কি করব? কত দুঃখের সহিত শাণ্ডিল্য মনির কাছে বলছে, একবার বিচার করে দেখুন, আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমার পুত্র সন্তান প্রাপ্তি হবে? আমি না থাকলে আমার এই রাজ্য কে রক্ষা করবে? আমার দুঃখ দেখে আমার প্রজারাও সবসময় দুঃখিত থাকে। হে ব্রাহ্মণ, আপনি দিব্যদর্শী, যেহেতু আগে বলেছি ত্রিকালদর্শী, তাই দিব্যদর্শী, আমার আপনার মতো জড়দর্শী নয়। আমরা তো যা দেখি তাও অনেক সময় ভুল দেখি, আর দিব্যদর্শীরা মানে একেবারে স্পষ্ট দেখে, কোনো রকম ভ্রান্তি নেই, এবং তিনটা সময় দেখতে পায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাই তিনি হচ্ছেন দিব্যদর্শী। তাই আপনি আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমার নিষ্কলুষ পুত্র রত্ন প্রাপ্তি হয়। এখানে নিষ্কলুষ শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পুত্র হোক, কিন্তু সে যেন কলুষতাযুক্ত না হয়, সে যেন পাপী আত্মা না আসে, তাহলে তো আবার বিপদ। তাই নিষ্কলুষ পুত্র রত্ন, রত্নের সমান, এরকম লোহা সোনা এরকম চাইনি, রত্নের সমান চেয়েছেন। এবং আমার বংশ আগে চলতে থাকে। কি সুন্দরভাবে শাণ্ডিল্যমণির কাছে তার আকুতি মিনতি। আর এই কথা শোনার পরে শাণ্ডিল্যমণি তাকে উপদেশ করবেন, সেই
কথাগুলি শিবজি মহারাজ মাতা পার্বতীকে বলছেন এভাবে, হে দেবী, ওই দুঃখী রাজার কথা শুনে মহান শাণ্ডিল্যমণি যেভাবে দুঃখকে দূর করতে হয় সে বিষয়ে উপদেশ করলেন। তো এখানেই শেষ হচ্ছে। উপদেশ কি করেছেন সেটি আমরা পরের অধ্যায়ে আমরা শ্রবণ করব। আপনারা সকলের সাথে থাকবেন, সবসময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন, ভগবান কৃষ্ণকে সবসময় মনে রাখবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।